নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কি করে পাওয়ার কোয়ারিতে কলাম অ্যাড করি। আমরা আজকে দু ধরনের পাওয়ার কোয়ারিতে কলাম অ্যাড করা দেখব। এক হচ্ছে কন্ডিশনাল কলাম আর এক হচ্ছে কাস্টম কলাম। কাস্টম কলামের মধ্যে আমরা সাধারণত কাস্টম ফর্মুলা লিখতে পারি। কাস্টম ফর্মুলা লিখে কি করে কাস্টম কলাম অ্যাড করা যায় সেই জিনিসটাও আমরা দেখব আজকের ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আমরা পাওয়ার কোয়ারি ওপেন করে নিয়েছি। গত ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে আমাদের মুভিজ টেবিল আগে থেকেই আমরা লোড করেছিলাম ফার্স্ট, তারপরে আমরা ফাইন্যান্সিয়াল টেবিলকে লোড করলাম এবং লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম মুভিজ আর ফাইন্যান্সিয়াল টেবিলকে মার্চ করে আমরা একটা নতুন কোয়ারি ক্রিয়েট করেছিলাম। সেটা হচ্ছে এই টেবিলটা, যেই টেবিলটা এখন তোমাদের সামনে ওপেন আছে। এবার আমরা দেখব যে এখানে আমরা কি করে কলাম অ্যাড করতে পারি। তাহলে এই ওপরে দেখো অ্যাড কলাম বলে একটা বার আছে। আমরা মেনলি করব কি, আমরা মেনলি করব আমাদের যে সেম জিনিস আমরা এক্সেলে আগে করেছিলাম, সেটা হচ্ছে বাজেট আর রেভিনিউ। দেখো এখানে কিছু লাখে আছে, কিছু কোটিতে আছে, আবার কিছু থাউজেন্ডসে আছে। তাহলে এদের সবাইকে আমি ক্যালকুলেশনের সুবিধের জন্য সবাইকে লাখে নিয়ে যাব। আবার কারেন্সি দেখো এখানে কিছু কিছু আইএনআর এ আছে, কিছু কিছু ইউএসডি তে আছে। তাহলে এগুলোকে সবগুলোকেই আমরা ইন্ডিয়ান রুপিজে নিয়ে যাব, আইএনআর এ নিয়ে যাব। তার জন্য এই আমরা দুটো আলাদা আলাদা কলাম অ্যাড করে দেখাবো। ফার্স্ট এরটা আমরা একটা কন্ডিশনাল কলাম ক্রিয়েট করে কি করে ইউনিটগুলোকে একটা ইউনিটে নিয়ে আসা যায় সেটা দেখাবো। আর সেকেন্ডে আমরা কারেন্সিটা একটা কারেন্সিতে কনভার্ট করার জন্য কি করে আমরা কাস্টম কলাম দিয়ে কাস্টম কলামের মধ্যে গিয়ে আমরা কি করে ওটাকে চেঞ্জ করিয়ে আনতে পারি সেই জিনিসটা আমরা দেখে নেব। তাহলে চলো, কন্ডিশনাল কলাম আমরা ফার্স্ট অ্যাড করব একটা। তার জন্য আমরা এখানে কন্ডিশনাল কলামে ক্রিয়েট করলাম। এবার কন্ডিশনাল কলামটার আমরা নাম দেব ফ্যাক্টর। ধরো আমরা নাম দিলাম ফ্যাক্টর। এবার দেখো এখানে বলছে ইফ, যদি যদি কি থাকে না, যদি আমার ইউনিট, দেখো ইউনিট তো, হ্যাঁ ইউনিট যদি এখানে আমার ইকুয়ালস টু ক্রোরস থাকে, ক্রোরস কোটিতে থাকে। দেখো পুরো ব্যাপারটা একবার বুঝে নাও যে আমার যদি এখানে যদি ভ্যালুটা যদি কোটিতে থাকে, 1 কোটিকে 100 দিয়ে গুণ করলে তবে আমরা লক্ষ পাবো। কোটিকে 100 দিয়ে গুণ করলে তবে লক্ষ পাবো। তাহলে যদি কোটিতে থাকে সেটা আমরা মাল্টিপ্লাইড বাই 100 করব। সেম যদি কোনো কিছু হাজারে থাকে তাহলে 100 দিয়ে ভাগ করলে সেটা আমরা লক্ষ পাবো। 100 দিয়ে ভাগ করা যা 1/100 করলে আমাদের যেটা হয় 0.01। 0.01 দিয়ে গুণ করা যা আর 100 দিয়ে ভাগ করা তা। তাই জন্য আমরা এটাকে 0.01 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি হাজারে থাকে কিছু তাহলে তাকে 0.01 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা লাখে নিয়ে যাব। আর কোটিতে যদি কিছু থাকে তাকে 100 দিয়ে গুণ করে আমরা লাখে নিয়ে যাব। তাহলে এখানে দেখো যদি ইকুয়ালস টু 4 হয় তাহলে আমার আউটপুট হবে, আমার আউটপুট আমি এখানে দিয়ে দিচ্ছি 1000, 1000 নয় 100। আর যদি সেম আমার যদি ইউনিট যদি ইকুয়ালস টু 1000 হয়, দেখে নিই একবার 1000 আছে না থাউজেন্ডস আছে। থাউজেন্ডস, ঠিক আছে থাউজেন্ডস, থাউজেন্ডস থাকলে এটাকে আমরা দেখলাম 0.01 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। আর বলছে আর এলস, আমরা এখানে আরো ক্লজ অ্যাড করতে পারি। এলস মানে কে পড়ে থাকলো, শুধু লাখই পড়ে থাকলো। তাহলে এলস যদি কিছু থাকে সেখানে আমি 1 লিখছি। 1 দিয়ে মাল্টিপ্লাই করা মানে সেই ভ্যালুটাই রাখতে চাইছি অ্যাকচুয়ালি। এটা কিন্তু আমরা একটা আলাদা সেপারেট কলাম ক্রিয়েট করছি। ওকে করে দিই। দেখো এখানে ফ্যাক্টর বলে একটা কলাম চলে এসেছে। তাহলে দেখো যেখানে লাখ ছিল সেখানে 1 রেখেছে, যেখানে ক্রোর ছিল সেটাই 100 করেছে, আর যেখানে থাউজেন্ড ছিল সেটা 0.01 করেছে। তাহলে এইটা আমরা ফ্যাক্টরটাকে আমরা ইউনিটের পরে নিয়ে চলে আসি। ঠিক আছে, আমাদের এখানে ফ্যাক্টর চলে এলো। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কাস্টম কলাম ক্রিয়েট করব একটা।
কাস্টম কলাম ক্রিয়েট করে এবার আমাদের কাস্টম কলামে আমরা কি করব না, বাজেটকে আমি ফার্স্ট আমাদের বাজেটকে আমি লাখে নিয়ে যেতে চাইছি। তাহলে বাজেট লাখ বলে একটা কলাম ক্রিয়েট করব, বাজেট ইন লাখ। এখানে আমার বাজেট কলামকে, এখানে দেখো বাজেটে ক্লিক করলাম, এখানে অ্যাভেলেবেল সবগুলো কলাম দেখাচ্ছে, দিয়ে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দিতেই এই সাইডে চলে এলো। এবার এটাকে মাল্টিপ্লাই করব উইথ ইউনিট। ইউনিট দেখতে পাচ্ছ এখানে, ইউনিট নয় সরি ফ্যাক্টর, ফ্যাক্টর যেটা আমরা নতুন কলামটা যেটা বানালাম ফ্যাক্টর কলাম, ফ্যাক্টর কলাম ইনসার্ট করে দিলাম। তাহলে এটার সঙ্গে ওটাকে গুণ করলেই তো আমরা পেয়ে যাব, সবগুলোতেই লাখে চলে যাবে। ওকে করে দিই। তাহলে দেখো বাজেট সবগুলো লাখে চলে এসেছে। দেখে নেই আমরা একবার সবগুলো ঠিকঠাক কাজ করেছে কিনা। তাহলে এখানে যদি দেখি আমার কোটিতে ছিল 22.994 ছিল, এটাকে 100 দিয়ে গুণ করে 2299.4 হয়েছে, তাহলে ঠিকই আছে। থাউজেন্ডস এখানে ছিল 33,280, এটাকে 100 দিয়ে ভাগ করলে হয় তোমার হচ্ছে গিয়ে 332.8, দেখি 332.8 ঠিকই আছে। তাহলে তাহলে সেম ভাবে আমরা রেভিনিউটাকেও আমাদের ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আমরা রেভিনিউ ইন লাখ বের করে নেব। তাহলে কাস্টম কলামে গেলাম, কাস্টম কলামে গিয়ে আমরা রেভিনিউ রেভিনিউ ইন লাখ দিয়ে এখানে রেভিনিউ কলামটা আমাদের খুঁজে বার করতে হবে। রেভিনিউ কলাম সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম, স্টার মাল্টিপ্লাই বাই ফ্যাক্টর, ইনসার্ট করে দিলাম। ওকে, তাহলে দেখো আমাদের রেভিনিউ কলাম ক্রিয়েট হয়ে গেল। কত ইজিলি ক্রিয়েট হয়ে যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছ। আমাদের সেখানে কত কিছু ফর্মুলা, ইফ ফর্মুলা কত কমপ্লেক্স ভাবে করতে হয়েছিল। তাহলে এখানে আমাদের সবগুলো লাখে চলে এলো। এবার আমরা নেক্সট আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা সবগুলো একই কারেন্সিতে নিয়ে যাব। আলাদা আলাদা কারেন্সিতে আছে, তাহলে সবাইকে একই কারেন্সিতে নিয়ে যেতে হবে, এটাই আমাদের হচ্ছে নেক্সট কাজ। তাহলে তার জন্য আমাদের কি করব, আমরা এখান থেকে আর একটা কাস্টম কলাম অ্যাড করলাম। কাস্টম কলামের মধ্যে এবার এটার নাম দেব আমরা, আমাদের এটার নাম হবে বাজেট বাজেট লাখ, ধরো আইএনআরই আমি সবাইকে নিয়ে যেতে চাইছি, আইএনআর। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা ফর্মুলাটা লিখব। ফর্মুলা কিভাবে লিখব না, ইফ যদি আমার বাজেট ইন লাখ কলামটাকে নিলাম, না না বাজেট ইন লাখ নয়, এখানে এখানে যদি আমার ইফ আমার কারেন্সি ইকুয়ালস টু ইউএসডি হয়, তাহলে দেন আমার হচ্ছে গিয়ে এবার বাজেট ইন লাখটাকে এখানে ইনসার্ট করব। বাজেট ইন লাখ মাল্টিপ্লাইড বাই 84, ধরো আজকে যদি আমি ধরি, আজকে মোটামুটি 84 এর কাছাকাছি থাকে, তো 84 ধরলাম, 84 দিয়ে মাল্টিপ্লাই করবে। আর এলস এটা ছাড়া আর কি থাকতে পারে, যেটা আমার পড়ে থাকবে আইএনআর এলস, তাহলে তুমি বাজেট ইন লাখটাকেই রাখবে। তাহলে এটা আমার পুরো ফর্মুলাটা লেখা হলো। দেখো ইফ কন্ডিশনের মতোই ফর্মুলাটা আমরা এখানে পাওয়ার কোয়ারিতে লিখলাম, দিয়ে ওকে করে দিই, দেখি কিভাবে হয়, ঠিকঠাক হয়েছে কিনা। দেখো বাজেট লাখ আইএনআর, তাহলে এখানে আইএনআর 2920.3 2920.3 রেখেছে, কোনো প্রবলেম নেই। এখানে ইউএসডি ছিল দেখো, তাহলে এখানে বাজেটের লাখ ছিল 2299.4। তাহলে আমরা একবার ক্যালকুলেটর দিয়ে দেখে নেই ঠিকঠাক ক্যালকুলেট হয়েছে কিনা। 229 কোথায় ছিল, 2299.4, 2299.4 মাল্টিপ্লাইড বাই 84, তাহলে কত হয় 193149.6, 193149.6। তাহলে ঠিকঠাক ক্যালকুলেট হয়েছে। তাহলে এইভাবে সেম ভাবে যদি আমরা রেভিনিউকে কনভার্ট করতে চাই, তাহলে সেম ফর্মুলাটা আমরা আরেকবার দেখো কিভাবে রেভিনিউর জন্য লিখছি। কাস্টম কলামে আমরা ক্লিক করলাম, তাহলে কাস্টম কলামের ডায়লগ বক্সটা ওপেন হবে।
এবার এখানে আমরা লিখতে চাইছি আমাদের এবার রেভিনিউ। রেভিনিউ লাভ আইএনআর দিয়ে এবার আমরা এখানে ফর্মুলা লিখব যে ইফ কারেন্সি ইকুয়ালস টু USD দেন রেভিনিউ লাভটাকে নেব, কিন্তু আমরা রেভিনিউ লাভ মাল্টিপ্লাইড বাই 84 এলস রেভিনিউ লাভ। ওকে, দেখো এবার 8989.6 এবার এখানে ছিল 4123.7। দেখে নিই আর একবার ক্যালকুলেট করে। এখানে ইউএসডি ছিল, ইউএসডিতে আমার এটা ছিল 4123.7 মাল্টিপ্লাইড 84, তাহলে 346,390.8। তাহলে ঠিক আছে। তাহলে এইভাবে দেখো আমরা কত ইজিলি আমাদের যা যা ক্যালকুলেশন করার দরকার ছিল আমরা সেগুলো সব ক্যালকুলেট করলাম। এবার আমরা ফাইনালি আমাদের এইখান থেকে আমরা এবার এটাকে লোড করব। তাহলে আমরা হোমে যাই, দিয়ে এখানে ক্লোজ অ্যান্ড লোড, দেখো এখানে লোড হয়ে গেল, এখানে দেখো চলে এসেছে। এবার আমরা কি করব, আমরা এখান থেকে রাইট ক্লিক করব, দিয়ে এখানে লোড টু করে এবার ফাইনালি আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করতে চাইছি। এখানে টেবিল ক্রিয়েট করলাম, আর দিয়ে আমরা এক্সিস্টিং ওয়ার্কশিট, না আমরা একটা নতুন ওয়ার্কশিটে করতে চাইছি, মানে এই যে দেখো এখানে আমাদের যতগুলো ওয়ার্কশিট আছে সেটা ছাড়া একটা নতুন ওয়ার্কশিট হবে। লোড, তাহলে এবার আমাদের একটা নতুন ওয়ার্কশিট থাকবে যেখানে আমাদের সবগুলো ডেটা লোড হচ্ছে। একবার লোড হয়ে যাক, তারপরে আমরা দেখাচ্ছি। দেখো সবগুলো ডেটা 50 রোজ লোড হয়ে গেছে। এবার আমরা দেখে নিই একবার কিভাবে এসেছে আমাদের। দেখো কত সুন্দর করে টেবিল হয়ে চলে এসেছে, মুভি আইডি, মুভি টাইটেল, ইন্ডাস্ট্রি, রিলিজ ইয়ার, IMDb রেটিং, প্রডিউসার, এগুলো সবগুলো দেখো পুরো ক্লিন ডেটা। সঙ্গে আমাদের প্রতিটা ক্যালকুলেশন ফ্যাক্টর, একটা নির্দিষ্ট ফ্যাক্টর দিয়ে এগুলোকে সবগুলো INR এ কনভার্ট করে, রেভিনিউতে কনভার্ট করে, এইভাবে আমাদের কোয়ারিটা আমরা ফাইনালি এক্সেলে এক্সপোর্ট করব। তাহলে এইভাবে আমরা পাওয়ার কোয়ারিতে গিয়ে সব কিছু ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর ওটাকে আমরা পাওয়ার কোয়ারি থেকে আমরা নর্মাল এক্সেলে নিয়ে আসবো। এবং এইভাবেই আমরা পাওয়ার কোয়ারিতে কাজ করে থাকি, এবং কত ইজিলি করলাম। এক্সেলে পাওয়ার কোয়ারি কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখে নিলাম। আমাদের পাওয়ার কোয়ারির এটাই লাস্ট ভিডিও। এরপর আমরা পিভট টেবিল নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিও থেকে। আর পাওয়ার কোয়ারি নিয়ে আরো ডিটেলসে আমাদের আলোচনা করতে হবে যখন আমরা পাওয়ার বিআই শিখব। পাওয়ার বিআই কিন্তু পাওয়ার কোয়ারির উপরেই বেস করে জিনিসটা তৈরি। তাহলে তোমরা পাওয়ার বিআইর কিছুটা জিনিস কিন্তু অলরেডি শিখে গেলে। তাহলে নেক্সট ভিডিও থেকে আমরা পিভট টেবিল সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তাহলে নতুন ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি জানতে পেরে যাবে। এবং তোমাদের আরো বলে দিই যে প্রতি সোমবার থেকে শুক্রবার রাত্রিবেলা 7টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় তোমরা প্রতিদিন একটা করে নতুন ভিডিও আমার চ্যানেলে পাবে। ডেটা অ্যানালিস্ট রিলেটেড আমরা এক একটা স্কিল ধরে সেটার পুরো প্লেলিস্ট বানিয়ে স্কিলটা কমপ্লিট করছি, দিয়ে নেক্সট স্কিলে যাব। আমি এভাবে ভিডিও বানাচ্ছি না যে কোন ভিডিওর ভিউজ বেশি, কোনটার ভিউজ কম, ওইভাবে আমি বানাচ্ছি না। আমি এভাবেই বানাচ্ছি যাতে কেউ যদি আমার চ্যানেলে ভিডিও দেখা স্টার্ট করে, ও যাতে একটার পর একটা প্লেলিস্ট কমপ্লিট করে এক একটা স্কিল যতটা দরকার ইন্ডাস্ট্রি লেভেলে, এন্ট্রি লেভেল জবের জন্য, ততটা ও শিখে নিজেকে প্রিপেয়ার্ড করতে পারে।
তোমরা এই স্কিলগুলো শিখে যদি তোমরা নিজেরা অ্যাপ্লাই করো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, তাহলেই তোমরা নিজেরা এনাফ প্রিপেয়ার্ড হয়ে যাবে কোনো একটা এন্ট্রি লেভেল জবে অ্যাপ্লাই করার জন্য। আমাদের অ্যাডভান্স এক্সেল সিরিজ কয়েকদিন পরেই কমপ্লিট হয়ে যাবে। এক্সেলের যা যা যাবতীয় জিনিস আমি অলরেডি কভার করে এসেছি। তোমরা যদি কেউ প্লেলিস্ট না দেখে থাকো, গিয়ে দেখবে আমার চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, এবং কোন সিকোয়েন্সে প্লেলিস্টগুলো দেখবে তার জন্য কোর্স 1, কোর্স 2, কোর্স 3 করে মেনশন করা আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সকলে।